اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال النبي صلى الله عليه وسلم: إن لكل قوم عيدا وهذا عيدنا، أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मोहतरम, एक मास रोजा रखार परे नगद किछु खुशी आनंद एर जन्य आल्लाह रब्बुल आलामीन এই ঈদ রেখেছেন। আসল খুশি তো জান্নাতে, যে জান্নাতের নাম হলো জান্নাতুর রায়্যান। যেখানে খানা পিনার সব ধরনের ব্যবস্থা, যা খাইতে যাবে তাই হাজির। আমি একবার বাইতুল্লাহ শরীফের সাথে একটা হোটেল আবাসিক জমজম টাওয়ার, এটাতে উঠলাম। সকালে আমাদের সামনে যে নাস্তা পেশ করা হইতো, এটা 100-200 প্রকার, বেশি হইতে পারে, কম হবে না। 100-200 প্রকার আইটেম নাস্তা। আপনার পেট তো 1 পোয়া, আর নাস্তা হলো 200 আইটেম। ওইখান থেকে ওইখান থেকে চাইকে দেখা, এটা একটা নমুনা। আসল বাস্তব তো আল্লাহ পেশ করবেন। বাবুর রায়্যান দিয়ে ঢুকাইবেন। ওই জান্নাতে যত রকম সুস্বাদু খানা, আল্লাহর সন্তুষ্টি, ওইটা হলো আসল খুশি, আসল খুশি, আসল ঈদ। এটা হলো ঝলক, জাস্ট একটা নমুনা, কিছু। প্রথম কথা, এই দিনের কিছু করণীয় আছে, যেমন গোসল করা, উত্তম লেবাস পরিধান করা। নূতনের কোনো হাদিস নেই। অনেকে তো তার পরিবারের কুল আইটেম নতুন করে ফেলে, ফ্রিজ থেকে আরম্ভ করে সব কিছু নতুন।
অথচ লেবাস পোশাক যেটা এটা ওদের নতুন পড়তে হবে এর কোন হাদিস নেই। আচ্ছা, আহসানা মা এজিদু, তোমার কাছে যে কটা সেট আছে এর মধ্যে যেটা উত্তম ওটা পরে আসো, এই আছে উত্তম। কয়েকটা থাকলে একটা উত্তম হবে, তাই বলে আড়ঙের রেশমেরটা পরা যাবে না, হারাম। রেশম এবং স্বর্ণ দুনিয়াতে পুরুষের জন্য হারাম, বেহেশতে আল্লাহ পরাবেন, দুনিয়াতে হারাম। মহিলাদের জন্য জায়েজ, মহিলাদের জন্য জায়েজ এই রেশম আর স্বর্ণ। পুরুষদের জন্য এতটুকু সুযোগ রাখা হয়েছে, দাঁত যদি কারো নষ্ট হয়ে যায় ওটা স্বর্ণ দিয়ে বাঁধাই করতে পারে, নাক যদি কারো নষ্ট হয়ে যায় কাটা যায় স্বর্ণ দিয়ে বাঁধাই করতে পারে। এতটুকু পুরুষের জন্য রাখা হয়েছে, আর কোনো সুযোগ নেই। আর রূপা 4 আনা বরাবর এর আংটি পরতে পারবে, এর বেশি রূপা পরার অনুমতি নেই। এই লেবাস পরে আসতে হবে এবং খেয়াল রাখতে হবে লেবাস যেন আমাদের টাকনোর উপরে থাকে। অনেকে সাজসজ্জা করতে যায় টাকনুর নিচে দেয়। আরব দেশের থেকে কিছু ভাই আসে, ওখানে তো রোড সাফ করে, আর দেশে যখন আসে এরকম জুব্বা লাগায়, সব হুজুররা ফেল। হুজুররা তো টাকনুর উপরে পড়ে, আরো জমিন থেকে আরো 1 বিঘে বেশি। এই হাসাইতে হাসাইতে আসে, কঠিন গুনাহ। পুরুষ হয়ে টাকনুর নিচে একমাত্র মোজা ছাড়া কোন লেবাস পরা হারাম। আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না, তার গুনাহ খাতা মাফ করবেন না, তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না। খেয়াল রাখতে হবে। এই দিনে মিসওয়াক করা এটা একটা সুন্নত। এই দিনে ঈদ পড়ে ঘরে ফেরার আগ পর্যন্ত ইশরাক বা চাষ পড়ার অনুমতি নেই। ঈদ পড়ে ঘরে ফিরলেন তখন আপনি চাষ পড়তে পারেন। এর আগে 3 সুন্নত হয়, ঘরে পড়লেন মাকরু, ঈদের নামাজের জায়গায় এসে পড়লেন মাকরু, ঈদের নামাজ শেষ করে ওই জায়গায় পড়লেন মাকরু। সব গুনাহ, সব গুনাহ। যে চাষ এত বড় ইবাদত, একটা হজের সব, উমরার সব পাওয়া যায়, সেটা আজকে নিষেধ। নিষেধ মানে এই নির্দিষ্ট সময় পর্যন্ত নিষেধ। ঘরে পড়েন, ঈদ শেষ করে ঘরে যাই পড়েন। আর ঈদের ময়দানে যখন আপনি আসবেন তো আস্তে আস্তে তাকবীর দিতে দিতে আসবেন। এই ঈদে আসতে কোরবানির ঈদের জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়তে পড়তে আসতে হবে, ঈদের নামাজ আসতে হবে। এবং ঈদের নামাজে রওনা হওয়ার আগে আপনার সদকাতুল ফিতর
দেওয়া হয়েছে কিনা এটা খেয়াল করতে হবে। কারণ সদকাতুল ফিতর দেওয়ার সর্বোত্তম টাইম হলো পয়লা রমজান থেকে নিয়ে ঈদের নামাজে রওনা হওয়ার আগ পর্যন্ত। এই টাইমে দিলে আপনি ডিভিশন পেয়ে গেলেন, ফার্স্ট ডিভিশন। এই টাইমে না দিলে মাপ হবে না, কিন্তু দিতে হবে, কিন্তু আপনার আর কি নেই, ডিভিশন নেই, কোন রকম পাস করলেন এই আর কি। ফিতরা দিয়ে আসতে হবে। এবং এই নামাজে কোনো ডাকাডাকি জায়েজ নেই। একবার এলান করা যায়, কিন্তু এই যে আমাদের দেশে কালকেতে আরম্ভ করছে, হ্যাঁ, রাত্রের থেকে নিয়ে আজকে সকালতে নিয়ে এই যে ডাকাডাকি আরম্ভ করছে, এই কয়টায় জামাত, এই হবে সেই হবে, দেরি করা হবে না, এগুলো একদম না জায়েজ। কারণ বুখারী শরীফের হাদিসে আসছে যে দুই ঈদে কোনো আজান নেই, কোনো ইকামত নেই, কোনো ডাকাডাকি নেই, এই ব্যাপারে কিচ্ছু নেই। চারটে শব্দ, আজান নেই, ইকামত নেই, ডাকাডাকি নেই, কিচ্ছু নেই। লা আযানা ওয়ালা ইকামাতা ওয়ালা নিদা ওয়ালা শাই। এখানে আল্লাহ একটা পরীক্ষা নিতে চাচ্ছেন। সারা বছর তো আজান ইকামত হয়, ঈদের সময় আজান ইকামত হবে না। দেখি আমার কোন কোন বান্দা জামাত ধরতে পারে, এর একটা পরীক্ষা নিতে চাইছেন আল্লাহ, এই জন্য এগুলো নিষেধ করছে। মানুষ তো হাদিস কোরআন জানে না, ওই খামখেয়ালি, ইমাম সাহেবও জানে না, মুয়াজ্জিনও জানে না, কমিটিও জানে না, খতিবও জানে না, সব এক অবস্থা। খুব এলান হইতেছে। আমি এখন আসলাম মোহাম্মদপুর থেকে, কত এলান শুনলাম, সব জাহালাত, কোরআন সুন্নাহ বিরোধী কাজ, এগুলোর ক্ষতি আছে। মানুষ যখন বারবার কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে, তো হেদায়েত থেকে মাহরুম হয়ে যেতে পারে। সে হেদায়েত থেকে কি হতে পারে? বারবার রাসূলের সুন্নতের সাথে সংঘর্ষ করা, টকরাও দেওয়া, কঠিন জিনিস। এটা করা যাবে না। ঈদের নামাজে মুখতাসার বয়ান হইতে পারে, আর যাদের সুযোগ আছে তাদের ঈদের নামাজ কোন মাঠে পড়তে পারলে ভালো। যাদের সুযোগ আছে, মাঠও আছে এবং সেখানে অনুমতিও আছে। আমাদের তো মাঠ আছে, অনুমতি নেই। এগুলো বেদাতিরা দখল করে বসে আছে, নিজেরাও পড়বে না, কাউকে পড়তে দিবে না, এদের কাজে। তারপরে ঈদটা কেন রাখা হয়েছে আমি একটু আগে বলছি, নগদ কিছু খুশি করার জন্য। তুমিও খুশি হও, তোমার আত্মীয় স্বজনকেও খুশি করো, তোমার পাড়া প্রতিবেশীকেও। এই যে সদকাতুল ফিতর দিচ্ছেন, যাকাত দিচ্ছেন, ঈদের দিন কিছু পাকায় দিচ্ছেন, এতে সবাই খুশি হইতেছে না? এই খুশি, এটা আল্লাহর উদ্দেশ্য। এবং নিজেও খুশি প্রকাশ করা, ঈদের দিন নিজেও খুশি প্রকাশ করা সুন্নত। আপনি যদি মন মরা হয়ে থাকেন, কি এক ঝামেলা আসিল, সে বলতেছে আবার এই করো সেই করো, লোকজনকে খাওয়াও, সে খুব বিরক্ত।
এটা তার ইমানের ক্ষতি হবে। এই যে তৌফিক অনুযায়ী আপনাকে ধার কর্জ করতে বলা হয় নাই, তৌফিক অনুযায়ী আপনি নিজেও কিছু খান, আত্মীয় স্বজনও কিছু খেলান, মস্ত বড় সুন্নত। ইসলাম কোন নিষ্ঠুর ধর্ম না যে এর কোন রসকস নেই। এর মধ্যে আল্লাহ তাআলা জায়েজ খুশি, জায়েজ বিনোদন রাখছেন। যেমন ঈদ, যতটা বিনোদন, এই যে দুটো ঈদ আমরা করি, বিনোদন না? কেউ বিয়ে করছে, অলিমা খাওয়ায়, এটা বিনোদন না? সবাই মিলে গোশত খাইতেছে, বিনোদন না? কাউকে আল্লাহ সন্তান দান করছেন, সে আকিকা খাওয়াই দিছে, এটা বিনোদন না? হ্যাঁ, তালাশ করে দেখেন, বহু বিনোদন শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে আল্লাহ তাআলা বৈধ করে দিছে। এমনকি কেউ যদি বিবি সামনে নিয়ে কক্সেস বাজার যায়, বেপর্দা না হয়, তো সেটাও শরিয়ত মানা করবে না। বিবিকে বেপর্দা করা যাবে না, আপনার বিবি আপনার জন্য, এটা আর 10 জনের জন্য অক্ষ করা যাবে না, আপনার জন্য খাস। বিবির মধ্যে কোনো সেরেক জায়েজ নেই, বিবির মধ্যে কোনো সেরেক, আরো কয়েকজনের শরীক করলাম, জায়েজ নেই। পর্দা সহকারে করতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম সবসময় হাসি খুশিতে থাকতেন। ঈসা আলাইহিস সালাম, ওনার নিকটতম আত্মীয় হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, উনি সবসময় গম্ভীর থাকতেন, কেমন যেন ক্রন্দনরত এটা থাকতেন। তো কোন একদিন সাক্ষাৎ হয়েছে দুইজনের, একজন আর একজনের উপরে আপত্তি জানাইলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, হে ইয়াহইয়া, তুমি যেভাবে থাকো, এইভাবে যদি থাকো, তাহলে লোকজন সব নিরাশ হয়ে যাবে আল্লাহর রহমত থেকে। নবীর এই দশা, সারাদিন কাঁদতে থাকে, আমাদের তো কোনো পাত্তাই নেই, লোকজন সব নিরাশ হয়ে যাবে, কোনো ভরসা পাবে না। উনি আবার বললেন, আপনি যেরকম সারাদিন হাসি খুশি করেন, এটাও তো সমস্যা। লোকজনের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, নবীর যখন কোনো ফিকির নেই, সারাদিন হাসি খুশি করতেছেন, তা আমরা বেড়া পার, আপনারাও তো সমস্যা। দুইজনে এই নিয়ে বহাস করছে। পরে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা আসছে, এসে বলল যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এই, হে ইয়াহইয়া, আপনি সবসময় এরকম থাকবেন না, মাঝে মধ্যে হাসি খুশি করবেন, সবসময় এরকম থাকবেন না। আবার ঈসা আলাইহিস সালামকে বললেন, আপনি সবসময় এত হাসি খুশি করবেন না, মাঝে মধ্যে চিন্তিত থাকবেন। দুইজনকে ব্যালেন্স করলেন, দুইজনকে কি করলেন? ব্যালেন্স করলেন। ইসলাম হলো মধ্যম পন্থা। ইসলাম কি? মধ্যম পন্থা। শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে আপনি জায়েজ বিনোদন করতে পারেন, কিন্তু কোন অবস্থায় আপনি শরিয়াতের বাইরে যেয়ে করতে পারবেন না, তাহলে আখিরাতেরটা থেকে মাহরুম হয়ে যাবেন। আসল বিনোদন তো আখিরাতে হবে।
এখানে নাজায়েজ ভাবে করবেন। আজকে ঈদ, চলো বিবি সামনে নিয়ে একটু সিনেমা দেখে আসি, নাউযুবিল্লাহ, এটা তো বিনোদন। কিন্তু জায়েজ থাকলো, চলো আজকে একটু টেলিভিশন দেখি। কত রকম নাজায়েজ বিনোদন আছে, এগুলোতে আমরা যাব না, যাতে আমাদের আখিরাতেরটা নষ্ট না। গণ্ডির মধ্যে থেকে করেন, আল্লাহ সেবা রেখা দিয়েছে, এর মধ্যে থেকে আপনি আনন্দ করেন। সেই আনন্দ সুন্নত, সেই আনন্দ সওয়াবের কাজ। এটা কি সওয়াবের কাজ করতে হবে। এবং এই ঈদের ময়দানে আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন যে আমার বান্দারা একটা মাস কষ্ট করছে, তারা রোজা রাখছে, তারাবি পড়ছে, এরা কি বিনিময় পাইতে পারে? ফেরেশতারা বলে ওদের ইবাদতের তো অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে। আপনি ওদিক দেখেন না, আপনি সবটা 16 আনা দিয়ে দেন। ইবাদত হিসেবে ওরা 16 আনা পায় না, কিন্তু আমরা সুপারিশ করতেছি ওরা অনেক কষ্ট করছে। এই প্রচন্ড গরমের দিনে এত লম্বা রোজা তারা রাখছে, এই জন্য ফেরেশতারা আমাদের পক্ষে সুপারিশ করে, ত্রুটি বিচ্যুতি আপনি মাফ করে দেন, দিয়ে সবটা কি করেন 16 আনা দেন, পরিপূর্ণ দেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে কসম খান। কসমের মধ্যে 5টা শব্দ আছে, ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফা'i মাকানি। কটা কসম হলো? ইজ্জতি, আমার ইজ্জতের কসম, জালালি, আমার যে জালালাতে শান, বিরাট মর্যাদা, সেই মর্যাদার কসম, অকারামি, আমার যে দয়া মায়া, আল্লাহর দয়া মায়ার 1 ভাগ দুনিয়ায় দিছে। কয় ভাগ? তাই আমরা কত মহব্বত করি, জীবজন্তুরাও মহব্বত করে। বাঘা, সুন্দরবনের বাঘ তার বাচ্চার উপরে মহব্বত করে, ওই 1 ভাগ। কিন্তু আল্লাহ হাসরের ময়দানে মুমিনকে যে মহব্বত করবেন পুরো 100 ভাগ দিয়ে, 100 ভাগ দিয়ে মহব্বত করবেন। তো এটা আল্লাহর মহব্বত, সেটা বলতে অকারামি, আমার মহব্বতের কসম, আমি যে তোমাদেরকে মহব্বত করি ওটার কসম। আর আমার উঁচু মর্তবার কসম, ও ইরতিফায়ে মাকানি, আর আমার মাকাম, পজিশন অনেক উঁচা, সবার উঁচা, সবার ঊর্ধ্বে, সেটার কসম। কটা কসম হলো? 5টা কসম হলো। 5টা কসম খায় ফেরেশতাদেরকে বলেন, শুনে লেখো, লা উজিবান্নাহুম, আজকে তারা আমার কাছে যা চায় আমি তাদেরকে দিব। ফেরেশতাদের সাক্ষী রেখে আল্লাহ ঘোষণা করতেছেন, ওয়াদা করতেছেন, আল্লাহর উপরে কোনো কিছু ওয়াজিব না, কিন্তু তিনি নিজেই ওয়াজিব করে নেন, আমি এটা করবই, ওয়াজিব করে নেন। তারপরে বলেন, ইরজিউ কদ গফারতু লাকুম, ঈদের নামাজ পড়ে তোমরা বাড়ি ফিরে যাও, আমি তোমাদের মাগফিরাত লিখে দিচ্ছি, তোমাদের সবাইকে মাফ করে দিচ্ছি। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আর তোমাদের গুনাহগুলোকে
তোমাদের গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিচ্ছি। গুনাহ নেকি হয়ে যায়, আপনি কল্পনা করতে পারবেন? আপনারা আমল করছেন গলত, সব পাইতে পারেন না, উল্টা আযাব হওয়া দরকার। আল্লাহ সব গলত আমলগুলো নেকির দ্বারা কি করবেন? সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিবেন। তাই বলতেছে ইরজিউ, বাড়ি ফিরে যাও, কদ গফারতু লাকুম, তোমাদেরকে মাফ করে দিছি, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিছি। আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আল্লাহ তার আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় এগুলো আমাদেরকে দিয়েছেন। এরপর হাদিসে আসছে ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, মুসাল্লিরা সব বাড়ি চলে যায়, তাদের গুনাহ মাফ হয়ে গেছে, গুনাহ মাফ হয়ে গেছে। এই দিনের ফজিলত। আর দু একটা মাসআলা আছে। খুতবার মধ্যে প্রায় খতিবরা তাকবীরে তাশরিক পড়ে, এর কোন দলিল আমি আজ পর্যন্ত পাইনি। তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। কেউ সহি পড়ে কিনা, পড়তেও পারে, আমার এলেমে নেই। কি পড়তেছে? তাকবীরে তাশরিক পড়তেছে, ওই ফাঁকে ফাঁকে, খুতবার ফাঁকে ফাঁকে। কিন্তু কিতাবে আমরা যেটা পাই ফতোয়ার কিতাবগুলোতে, সেটা এরকম না, সেটা এরকম না। সেটা হলো পয়লা খুতবার শুরুতে 9 বার শুধু আল্লাহু আকবার বলতে হবে, শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ না, শুধু আল্লাহু আকবার। পয়লা খুতবার শেষে নেই, তাকবীর নেই। দ্বিতীয় খুতবার শুরুতে 7 বার পড়তে হবে, আর শেষে 14 বার পড়তে হবে। এটা কিতাবে পাই, কিন্তু কোত্থেকে কিভাবে এই জিনিসটা চালু হয়ে গেল, এবং কারা খুতবাতুল আহকামে লিখেও দিছে, কোন প্রেসওয়ালা, কোন ছাপাখানাওয়ালা, মাওলানা থানবীর খুতবা তার ভিতরেও লিখে দিতে এটা, অথচ কোনো দলিল নেই। রাজধানী মানে তো দেশের সবচেয়ে দামি জায়গা, সেখানে খতিবদের জরিপ করে 100 জনের মধ্যে 99 জন খতিব এটা জানে না, তারা উল্টাটা চালাইছে। আবার সেটা মুসাল্লিদেরকে পড়তে বাধ্য করে, মুসাল্লি না পড়লে ধমক, এই আপনারা পড়েন না কেন? নিজে তো উল্টা করতে আছে, আর মুসাল্লিদেরকে উল্টা করতে কি করতেছে? বাধ্য করতেছে। খুতবার মধ্যে মুসাল্লিরা কোনো কিছু মুখে পড়তে পারবে না, রসুলের নাম আসলে দূরটাও মুখে পড়তে পারবে না, সেখানে না জানার কারণে মুসাল্লিদেরকে গুনার মধ্যে বাধ্য করতেছে, ঠিক। আর এই নামাজের পরে দোয়া আছে, কিন্তু এটা তো জুমার মতো না, জুমাতে আগে খুতবা পরে নামাজ, এখানে আগে নামাজ পরে খুতবা। খুতবার পরে কোন মোনাজাত প্রমাণিত নেই, খুতবার পরে কোন মোনাজাত প্রমাণিত নেই। তবে খুতবা শোনা কিন্তু ওয়াজিব, যারা ঈদে আসবে থাকবে তাদের জন্য শোনাটা কি ওয়াজিব, অনেক ইবাদত
অনেক বড় সওয়াবের কাজ। আর যে রাস্তাতে আসছেন আর এক রাস্তা যদি থাকে আপনার, তাহলে আর এক রাস্তাতে ফিরবেন, সবার খোঁজ খবর নিবেন, কেউ বিপদগ্রস্ত আছে কিনা সবার খোঁজ খবর নিবেন। এই জন্য যে রাস্তাতে আসবে সেই রাস্তাতে ফিরবে। আর এই ঈদে কিছু খাইয়ে আসতে হয়। নবীজি বেজোড় সংখ্যক খেজুর খাইতেন, বেজোড় সংখ্যক। আর কুরবানির ঈদে না খায় আসা উত্তম, যদি কেউ পারে। আজকাল তো প্রায় ডায়াবেটিসের রোগী, না খায় থাকলে আমার মসজিদে এসে বেহোশ হয়ে যাবে, লোকেরা পরেশান হয়ে যাবে। মানুষকে পরেশান করতে নেই, আগে তো এমন ভাবে ব্যবস্থা নিতে হয় যে আমার কারণে কোনো ভাই যেন পরেশান না হয়। তারপর তো কেসপত্র থাকে, সেটা তো কন্ট্রোলের বাইরে। কিন্তু আপনি আপনার সাধ্য মতো আগের থেকে এমন ব্যবস্থা গ্রহণ করবেন যে আপনার জন্য, আপনার ভাইয়েরা জন্য পরেশান না হয়, ছোটাছুটি দৌড়দৌড়ি করতে না হয়। এই ঈদে খেয়ে আসতে হবে। আর সর্বশেষ একটা মসলা, এই ঈদের নামাজের পর দেখা যায় কোলাকুলির ভিড় লেগে যায়। নেই ঈদের সুন্নতের মধ্যে কি নেই? কোলাকুলি নেই। এটা হলো সাক্ষাতের সুন্নত। কোন ভাইয়ের সাথে অনেকদিন পরে সাক্ষাৎ হলে ওর সাথে সালাম মুসাফা করে কোলাকুলি করেন। দুজন ডাইন গলা একবার লাগান। আমার হাতের দিক চান, প্রত্যেকে ডাইন গলা কয়বার লাগাবেন? একবার লাগাবেন। বুকও না আর পেট তো নাই, বুঝছেন? পেট দিয়ে করলে হবে না, বুক দিয়ে করলে হবে না। এবং মোট কয়বার? একবার। কাজে যদি ঈদের আগে দেখা হয়, ঈদের আগে করেন, যখন দেখা হয় করেন। এটাকে ঈদের সুন্নত মনে করবেন না, তাহলে গোনাহ হবে। হাতিকে ছাগল মনে করা যেরকম অন্যায়, সুন্নত না, সুন্নত মনে করা ওইরকম অন্যায়। এটা সাক্ষাতের সুন্নত। কথা বুঝে আসছে? এখন আমি নামাজের তরিকা বলতেছি, মুয়াজ্জিন সাহেব কই, আপনারা এর মধ্যে একটু চক্কর দিয়ে আসেন। আমি ঈদের নামাজের তরিকা বলতেছি, এরপরে নামাজ শুরু হয়ে যাবে। প্রথমে নিয়ত করে হাত বাঁধবেন, তাকবীরে তাহরিমা। আরবি নিয়ত যারা ভালো বোঝেন না তারা আরবি নিয়ত করবেন না, ওটা কোরআন হাদিসে নেই এবং ওর অর্থ মেলে না। অর্থ ওর মধ্যে আছে মুতাওয়াজ্জিহান ইলাল জিহাতিল কাবাতিশ শরীফা, কাবার দিকে হইতে হবে, কিন্তু ওটা মুখে করার কোনো দরকার নেই। বুঝছেন না? শরীর পাক হইতে হবে, কিন্তু ওইটা মুখে করার কোনো, জানলাম আমি শরীর পাক করিয়া, হ্যাঁ আমি কাপড় পাক করিয়া, হ্যাঁ আমি জায়গা পাক করিয়া, এগুলো বলার দরকার নেই। এগুলো করতে হবে, বলার দরকার নেই। ওই নিয়ত গলত। বাংলায় বলেন 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে পড়তেছে, শেষ। 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে পড়তেছি। এটুকু বলতে হবে। 6 তাকবীর বলার দরকার নেই, 6 তাকবীর দিতে হবে।
নামাজের মধ্যে, কিন্তু ওটা নিয়তের কোনো পার্ট না। আগের থেকে আল্লাহর সাথে ওয়াদা করার দরকার নেই আমি 6টা দিব, আল্লাহ আপনি খেয়াল রাখেন, আগে বলার দরকার। তকবীর 6টা দিবেন, নিয়তের অংশ না। অনেক কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আমরা খেয়াল করি না, কতটুক নিয়ত না বেশি কথা, এটা আমরা খেয়াল করি না। তো এইভাবে আমি যে নিয়ত শিখাইলাম, এইভাবে নিয়ত করে প্রথম তাকবীর দিবেন, এটার নাম তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমার পরে সবাই সানা পড়বেন। সানা পড়া যখন হয়ে গেল, ইমাম সাহেব আরো 3টা দিবে। আরো কটা দিবে? প্রথম 2টাতে হাত ছেড়ে দিবেন, প্রথম 2টাতে হাত ছেড়ে দিবেন। তৃতীয়টাতে কি করবেন? হাত বাঁধবেন। হাত বাঁধে আপনাকে আর কিছু পড়তে হবে না। ইমাম সাহেব আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা আরম্ভ করবেন, আওয়াজ করে, মনে মনে না। জোহরের নামাজ, ইশরাকের নামাজ তো মনে মনে, এটা কি আওয়াজ করে পড়বেন। পড়ে স্বাভাবিক নিয়মে প্রথম রাকাত হয়ে যায়। এরপর আসবে দ্বিতীয় রাকাত। দ্বিতীয় রাকাত তো স্বাভাবিকভাবে সবকিছু হবে, শুধু পার্থক্য কোথায়? দ্বিতীয় রাকাতে রুকুর সময় ইমাম সাহেব 3টা বেশি রুকু দিবেন। কয়টা? 3টা। বেশি মানে বেশি, বেশি তাকবীর দিবেন। 3টা বেশি তাকবীর দিবেন। ওই 3বার আপনি হাত ছেড়ে দিবেন, হাত সাইডে ছেড়ে দিবেন। চতুর্থবার উনি আরেকটা তাকবীর দিবেন, ওটা হলো রুকুর তাকবীর। ওটা কি? রুকুর তাকবীর। ওই তাকবীর শুনে আপনি রুকুতে যাবেন। এরপরে বাকি নামাজে কোনো পার্থক্য নেই, বাকি নামাজ নরমাল যেমনি পড়ে থাকেন এইভাবে। নামাজের পরে সংক্ষিপ্ত মোনাজাত হবে, ওটাই আসল মোনাজাত। মোনাজাতে পরে 2টা খুতবা হবে, কেউ উঠবেন না, সব চুপচাপ বসে থাকবেন, খুতবা শুনবেন। খুতবা শোনার পরে প্রত্যেকে যার যার বাড়িতে চলে যাবেন। খুতবার পরে আর মোনাজাত হবে না, যেহেতু হাদিসে নেই। আমরা তো হাদিস কোরআনকে ফলো করব। মুসল্লিদের খুশি করার জন্য এটা বেশি মোনাজাত দিব না। জান না কতক মসজিদে তারাবির নামাজে প্রতি 4 রাকাতে মোনাজাত, প্রতি 4 রাকাত, আবার বেতনের পরে মোনাজাত। 4 রাকাতের পরেও নেই, বেতনের পরেও। এগুলো জিনিস উল্টা পাল্টা আগের থেকে চালু হয়ে আসছে, এখন কিছু কিছু আল্লাহর মেহেরবানি ঠিক হইতেছে। এই মোটামুটি আমি ঈদের নামাজের তরিকা বলে দিলাম। এবার আপনারা কালেকশন হয়ে গেছে, আপনারা দাঁড়াই দেন।